আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। নির্বাচন কমিশন রাজ্যকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের সাম্মানিক দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছে। সপ্তদশ বিধানসভার আজ শেষ দিন। বেশ কয়েকটি বিল বিধানসভায় পেশ করা হবে। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার তোষণের রাজনীতি করছে বলে বিজেপির অভিযোগ। ইউজিসি নেট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা বিদ্যাসাগর সেতু আরও এক দফা বন্ধ থাকবে। ভারতীয় রেল উত্তর দিনাজপুর জেলায় যাত্রীদের সুবিধার্থে কিছু ট্রেনের স্টপেজ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের সাম্মানিক দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে তারা। চিঠিতে কমিশন জানিয়েছে, নির্বাচনী নিবন্ধন আধিকারিক, সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক, বুথ লেভেল অফিসার ও সুপারভাইজারদের সাম্মানিক নির্ধারণ সংক্রান্ত আগের নির্দেশিকা অনুযায়ী দ্রুত অর্থ মেটাতে হবে। এর আগে এ বিষয়ে কমিশনের তরফে রাজ্যকে জানানো হলেও এখনও পর্যন্ত বকেয়া মেটানোর কোনো খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। ফলে আবারও নির্দেশ দিয়ে কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের বকেয়া সাম্মানিক অবিলম্বে মিটিয়ে দিতে হবে এবং এক্ষেত্রে আর কোনো বিলম্ব করা চলবে না। এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর। সপ্তদশ বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশনের শেষ দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আজ পেশ করা হচ্ছে। একটি প্রতিবেদন। বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পথে উদ্যোগী হল রাজ্য সরকার। মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় এবং উৎকর্ষ কেন্দ্র গঠনের জন্য আজ একটি বিল আনা হচ্ছে বিধানসভায়। একই সঙ্গে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় বহরমপুর করার জন্য একটি প্রস্তাব রেখে বিল আনা হচ্ছে। এদিকে বিধানসভা অধিবেশনের শেষ দিনে আজ হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়াতেও একটি বিল আসছে। নতুন প্রশাসনিক কাঠামোয় পুরসভায় আরও 16টি ওয়ার্ড যোগ করার প্রস্তাব আনা হচ্ছে ওই বিলের মাধ্যমে। বর্তমানে হাওড়া পুরসভায় মোট 50টি ওয়ার্ড রয়েছে। নতুন বিল আইনে পরিণত হলে ওয়ার্ড সংখ্যা বেড়ে দাঁড়াবে 66। সংশোধনী বিলের ওপর আজ বিধানসভায় আলোচনা হবে 1 ঘণ্টা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের বার্ধক্য ভাতার প্রাপকদের ভাতাও একই হারে বাড়ছে। এ বিষয়ে বিরোধীদের তোলা প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একথা জানিয়েছেন। বিধানসভায় গতকাল রাজ্যের অন্তর্বর্তী বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা এখন সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে যান। এই আলোচনার মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করার প্রস্তাব রাখেন। প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধির দাবিও জানান তিনি। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী রাজ্যের বাজেটকে কটাক্ষ করেছেন। তার বক্তব্য চলাকালীন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ মন্তব্য করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। তাদের উদ্যোগে উভয় পক্ষকে শান্ত করা হয়। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে তাদের বঞ্চনা করা হয়েছে, এই অভিযোগ তুলে গতকাল স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়েছেন আশা কর্মীরা। এই বিক্ষোভকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবন চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। তারা ন্যূনতম বেতন 15,000 টাকা, বকেয়া ইনসেন্টিভ দ্রুত মেটানো সহ অন্যান্য দাবি দেওয়া পেশ করেছেন সরকারের কাছে। তবে মাতৃত্বকালীন ছুটি ও কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার যে ঘোষণা রাজ্য সরকার করেছে তাকে স্বাগত জানিয়েছেন আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের জন্য মাত্র 1,000 টাকার ভাতা বৃদ্ধির প্রতিবাদে গতকাল শিলিগুড়িতে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, সীমিত পারিশ্রমিকে কাজ করেও প্রাপ্য সম্মান ও ন্যায্য মজুরি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার রাজ্যে তোষণের রাজনীতি করছে বলে বিজেপির অভিযোগ। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে তোষণ ও পক্ষপাতিত্বের প্রতিফলন ঘটেছে। সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা খাতে বরাদ্দ হয়েছে 5,700 কোটি টাকা, যেখানে শিল্প ও বাণিজ্যের জন্য মাত্র 1,400 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্য বাজেটের ওপর বিতর্কে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার বরাদ্দ নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতে গতকাল বিধানসভার অধিবেশনও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যকে ঘিরে মুহূর্তের মধ্যে শুরু হয় শাসক ও বিরোধী শিবিরের তীব্র বাকবিতণ্ডা।
এদিকে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে বেকার যুবকদের সঙ্গে শতাব্দীর সবথেকে বড় মিথ্যাচার করা হয়েছে বলে বিজেপির দাবি। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এই অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের আগস্ট মাস থেকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবে মেয়াদ উত্তীর্ণ বাজেটে সেই প্রতিশ্রুতি কোনোভাবেই কার্যকর করা সম্ভব নয়। 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন 51টি কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল, নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 99 লক্ষ সামথিং, অ্যাপ্রক্স 1 কোটি ছিল। মুখ্যমন্ত্রী 2013 সালের কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন, যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে। সেই কারণে প্রথমেই তিনি কর্মবিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম, তাহলে আর সংখ্যা নেই। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইউজিসি নেট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জুনিয়র রিসার্চ ফেলো এবং সহকারী অধ্যাপক পদের জন্য 5,108 জন পাশ করেছেন। সহকারী অধ্যাপক ও পিএইচডিতে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন 54,713 জন। শুধুমাত্র পিএইচডির জন্য উত্তীর্ণ হয়েছেন 1,17,058 জন। 7,35,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। UGCNet.nta.nic.in ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিক স্কুলে ভিন্নভাবে সক্ষমদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগের পরীক্ষা হবে আগামী 22 ফেব্রুয়ারি। 2,308টি শূন্য পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা 3,131। দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, এই পরীক্ষার আবেদনকারীদের RCI অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে DLED স্পেশাল কোর্স পাশ করা বাধ্যতামূলক। সেই সঙ্গে পড়ানোর জন্য 6 মাসের প্রশিক্ষণও থাকতে হবে। যাত্রীদের নিরাপত্তায় জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আরও এক দফা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রবিবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল কিছু ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নিউ জলপাইগুড়ি মালদা টাউন এক্সপ্রেস পাঞ্জিপাড়া স্টেশনে, শিলিগুড়ি জংশন বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস ক্রান্তিতে এবং হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস বাঙালবাড়ি স্টেশনে থামবে। এর ফলে জেলায় ব্যবসা বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় সাংসদ কার্তিক পালের উদ্যোগের ফলে সংশ্লিষ্ট ট্রেনগুলি ওই স্টেশনে দাঁড়াবে। ক্যান্সার রোগীদের চিকিৎসায় রাজ্য সরকার চলতি বছর থেকেই ক্যান্সার হাব চালু করতে চলেছে। SSKM হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল ক্যান্সার হাবের চেয়ারম্যান ডক্টর আলোক ঘোষ দস্তিদার জানিয়েছেন, এপ্রিল মাস থেকেই রাজারহাটে 10 তলা এই হাবে OPD বিভাগ চালু হতে চলেছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার শ্রমিক অধিকারীকে আলিপুর আদালত গতকাল 16 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্রমিক অধিকারীকে বৃহস্পতিবার রাতে নাগেরবাজার থেকে গ্রেফতার করে। পুরুলিয়ায় স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত এক ব্যক্তিকে আদালত 3 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। জেলার কেন্দা থানার নুনচাত্রা গ্রামে গায়ত্রী শবর নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতার ভাইয়ের অভিযোগ, তার জামাইবাবু দিদির ওপর অত্যাচার চালাতো। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ গায়ত্রীর স্বামীকে গ্রেপ্তার করে। তাপমাত্রার পারদ কিছুটা কমায় সারা রাজ্যে শীতের আমেজ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কম। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি কম। সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে। কল্যাণীতে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে প্রথম দিনে গতকাল বাংলার বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে 6 উইকেটে 264 রান করে। টসে জিতে বাংলা অন্ধ্রপ্রদেশকে ব্যাট করতে পাঠায়। ওড়িশার বরগড়ে কর্নেল CK নাইডু ট্রফি ক্রিকেটের গতকাল প্রথম দিনে ওড়িশার বিরুদ্ধে বাংলা 6 উইকেটে 301 রান করেছে। শেষে বিশেষ খবর আরও একবার। নির্বাচন কমিশন রাজ্যকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের সাম্মানিক দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছে। সপ্তদশ বিধানসভার আজ শেষ দিন, বেশ কয়েকটি বিল বিধানসভায় পেশ করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ কুয়ালালামপুর রওনা হচ্ছেন। এই সফরে উভয় দেশের কৌশলগত অংশীদারিত্বে সর্বাঙ্গীন আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জগদলপুরে বস্তর পাণ্ডুম 2026-এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ রায়পুরের উদ্দেশ্যে রওনা দেবেন।
মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া জেলার থাংস্কো এলাকায় কয়লা খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25। ইসলামাবাদের এক মসজিদে গতকালের আত্মঘাতী হামলার নিন্দা করেছে ভারত। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। ভারত আজ মুম্বাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে আজ কুয়ালালামপুর রওনা হচ্ছেন। সফরকালে ভারত ও মালয়েশিয়া উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সর্বাঙ্গীন পর্যালোচনা করবে। মালয়েশিয়ায় ভারতের রাষ্ট্রদূত BN রেড্ডি জানিয়েছেন, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, অত্যাধুনিক প্রযুক্তি, জ্বালানি, শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে কিভাবে আরও শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে আলোচনা হবে। সফরকালে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতের সঙ্গে মতবিনিময় করবেন। সেলামত দাতাং মতিজি শীর্ষক এই সম্মেলনে দুটি দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক প্রতিফলিত হবে। অনুষ্ঠানে শ্রী মোদী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথভাবে ভাষণ দেবেন। প্রতিনিধি পর্যায়ের এক বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে এবং বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 3,87,00,000 বাড়ি অনুমোদন করেছে। রাজ্যসভায় গতকাল এক লিখিত প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেমাসানি বলেন, অনুমোদিত বাড়িগুলির মধ্যে 2,95,00,000 বাড়ির নির্মাণ কাজ শেষ হয়েছে। গত 5 বছরে 2,10,66,000 বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, গ্রাম উন্নয়ন মন্ত্রক 2016 সালের 1 এপ্রিল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পটি কার্যকর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছত্তিশগড়ের জগদলপুরে বস্তার পান্ডুম 2026-এর উদ্বোধন করবেন। আদিবাসী ঐতিহ্যের 3 দিনের এই উদযাপন এই সম্প্রদায়ের জীবনধারা, বিশ্বাস, রীতিনীতি, লোকশিল্প নিয়ে উদযাপিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মুর পাশাপাশি ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, উপমুখ্যমন্ত্রী অরুণ সাউ উপস্থিত থাকবেন। দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের ডিজিটাল এবং ফিনটেক ইকোসিস্টেমের সম্প্রসারণ অব্যাহত থাকায় দেশের বৃহত্তর নারী শক্তির অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ওড়িশার ভুবনেশ্বরে ব্ল্যাক সোয়ান সামিটে বলেন, এ ব্যাপারে নিবিড় আর্থিক অন্তর্ভুক্তির এবং প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজন। তিনি বলেন, ভারতের ফিনটেক যাত্রা লিঙ্গ বৈষম্যকে দূর করেছে, লক্ষ লক্ষ ভারতীয়ের কাছে প্রাণস্পন্দন হয়ে উঠেছে। তিনি আরও বলেন, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ও সঠিক সময় অর্থ প্রদান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের 3 দিনের সফরে আজ সন্ধ্যায় রায়পুর যাবেন। শ্রী শাহ এই সফরে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং বামপন্থী চরমপন্থা পর্যালোচনা করবেন। রায়পুর ও জগদলপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। আজ সন্ধ্যায় রায়পুরে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। শ্রী শাহ আগামীকাল রায়পুরে জাতীয় সম্মেলনেও যোগ দেবেন। 9 ফেব্রুয়ারি জগদলপুরে বস্তার পান্ডুম উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশন উত্তরপ্রদেশে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার দাবি এবং আপত্তি জানানোর সময়সীমা বাড়িয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে সংশোধন বা নাম বাদ দেওয়ার অনুরোধ জানাতে চলতি বছরের 6 মার্চ পর্যন্ত ফর্ম 6, 7 এবং 8 জমা দিতে পারবেন ভোটাররা। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া এক সাংবাদিক সম্মেলনে বলেন, 27 জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক দলগুলির সময়সীমা বাড়ানোর দাবি জানানোর পর সময়কাল 1 মাস বাড়ানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সাংস্কৃতিক ভিত্তিক মূল্যবোধ সুরক্ষিত না হলে সে দেশকে নিরাপদ বলা যায় না। তিনি গতকাল উত্তরাখণ্ডের হরিদ্বারে স্বামী সত্যমিত্রানন্দ গিরিজি মহারাজের মূর্তি স্থাপনের অনুষ্ঠানে বলেন, শুধুমাত্র ভৌগোলিক সীমান্ত রক্ষা করা নয়, সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষা করাও গুরুত্বপূর্ণ। ভারত গতকাল সাফল্যের সঙ্গে ওড়িশার চাঁদিপুর থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 3 এর সফল উৎক্ষেপণ করেছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে নিয়মমাফিক এই মহড়া চালানো হয়। ওই পরীক্ষায় অভিযানের উদ্দেশ্য এবং প্রতিটি পর্যায়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে বলে প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন। 2 স্টেজের কঠিন জ্বালানির অগ্নি 3 ক্ষেপণাস্ত্র 3000 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার থাংস্কো এলাকায় কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25। গতকাল রাতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় আরও 4টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 17টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হলে আদালত তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মামলায় জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজ চলছে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, খনন কাজে ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিনামাইট বিস্ফোরণের কারণেই দুর্ঘটনা ঘটে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
লোড বৃদ্ধি এবং বিপুল পরিমাণে সিমেন্ট পরিবহনে ভারতীয় রেলের বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপে ইতিবাচক সাড়া মিলেছে। রেল মন্ত্রক গতকাল জানিয়েছে, সিমেন্ট প্রস্তুতকারক সংস্থাগুলি বিপুল পরিমাণে সিমেন্ট পরিবহনের জন্য কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া কঙ্করের সঙ্গে যোগাযোগ করেছে। এতে বলা হয়েছে, রেল সম্প্রতি প্রতি 1 টন সিমেন্টে পরিবহনের মাশুল কিলোমিটার প্রতি 90 পয়সা থেকে কমিয়ে 85 পয়সা করেছে। এতে আরও বলা হয়েছে, এই প্রকল্প সিমেন্ট পরিবহনের সামগ্রিক মালবাহী খরচ কমাতে সহায়ক হবে। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর অংশ হিসেবে আয়োজিত এআই এবং এর প্রভাব বিষয়ক আলোচনাচক্রে দেশ বিদেশ থেকে 200-র বেশি গবেষণাপত্র জমা পড়েছে। এই শীর্ষ সম্মেলনটি চলতি মাসের 18 তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। প্রদর্শিত হবে ইন্ডিয়া ফোরাম শোকেসের 15টি পোস্টার এবং স্টুডেন্টস শোকেসের 15টি পোস্টার। ভারত ইসলামাবাদের এক শিয়া মসজিদে গতকালের আত্মঘাতী হামলার কঠোর নিন্দা জানিয়েছে। বিদেশ মন্ত্রক এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেছে, পাকিস্তান নিজের দেশের সামাজিক ব্যবস্থায় দীর্ঘদিনের সমস্যার নিরসন না ঘটিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাইছে, যা অত্যন্ত বিপজ্জনক। ভারত পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগও অস্বীকার করেছে। উল্লেখ্য, পাকিস্তানে এই দুর্ঘটনায় অন্তত 31 জন প্রাণ হারিয়েছেন, 170 জন আহত। শেহজাদ অঞ্চলের তারলাই ইমামবাড়ার গেটে আত্মঘাতী হামলাকারীকে যখন আটকানো হয়, তখনই সে বিস্ফোরণ ঘটায়। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে তারা নিরন্তর সে দেশের সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে। গতকাল লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, গত বছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত বছর ফেব্রুয়ারি মাসে সে দেশে বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও কথা বলেছেন। কীর্তিবর্ধন সিং আরও জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কেন্দ্র নিরন্তর নজরদারি চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা, স্বাধীনতা এবং কল্যাণের বিষয়টি সুনিশ্চিত করা সে দেশের সরকারের কর্তব্য। তিনি জানান, ভারত ও বাংলাদেশ এই দুই প্রতিবেশী দেশ ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে গভীরভাবে আবদ্ধ। মন্ত্রী আরও জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের লক্ষ্য হল দুদেশের জনগণের উন্নয়ন। তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে তোষণের রাজনীতি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে তোষণ ও পক্ষপাতিত্বের প্রতিফলন ঘটেছে। সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা খাতে বরাদ্দ করা হয়েছে 5,700 কোটি টাকা, যেখানে শিল্প ও বাণিজ্যের জন্য মাত্র 1,400 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ডক্টর ত্রিবেদী বলেন, দেশ ও বিকাশের নতুন উচ্চতার দিকে এগিয়ে চলেছে, তা কেন্দ্রীয় বাজেটে স্পষ্ট দেখা গেছে। আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। জিম্বাবুয়ের হারারেতে গতকাল ফাইনালে ভারত ইংল্যান্ডকে 100 রানে হারিয়ে ষষ্ঠবার এই খেতাব জয় করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের অনূর্ধ্ব-19 আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি ষষ্ঠবার এই শিরোপা জেতার জন্য দলকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, তারা দুরন্ত পারফরমেন্স করে দেশকে গর্বিত করেছে। এই প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কাপ জেতার জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বিশ্বকাপ ফাইনালে বিধ্বংসী ইনিংস খেলার জন্য বৈভব সূর্যবংশীর প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকাপ জেতার জন্য অনূর্ধ্ব-19 ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুর্নামেন্ট জুড়ে তাদের অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য খেলোয়াড়দের প্রশংসা করেন। 10ম টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। গতবারের বিজয়ী ভারত প্রথম দিনে গ্রুপ এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ টি-20 ক্রিকেট বিশ্বকাপে নবাগত ইটালির মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3টে। কলম্বোর সিনহালিজ স্পোর্টস স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডস খেলবে সকাল 11টা থেকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে টি-20 বিশ্বকাপের সূচনা হবে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, প্রাক্তন ভারত অধিনায়ক, বর্তমান ক্রিকেটার রোহিত শর্মা ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী 20টি দেশের রাষ্ট্রদূত একসঙ্গে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ কুয়ালালামপুর রওনা হচ্ছেন। এই সফরে উভয় দেশের কৌশলগত অংশীদারিত্বের সর্বাঙ্গীন আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জগদলপুরে বস্তার পন্নুম 2026-এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ রায়পুরের উদ্দেশ্যে রওনা দেবেন। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া জেলার থাংস্কো এলাকায় কয়লা খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25। খবর শেষ হলো।